নবী দুনিয়ার মধ্যে এখনো আগমন করেন নাই। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীজির আগমনের বার্তা শুরু হয়ে গেছে। হায় হায়, আবুল হারসা মুসা নবীকে ডাক দিয়া বলা, নবী গো, আল্লাহ পাককে আমি আবুল হারসাকে ক্ষমা করবে না। মুসা নবী ডাক দিয়া কো, আবুল হারসা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। আল্লাহ বলছে, মুসা রে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আবুল হারসাকে মাফ করব না। মানুষ যখন গুনাহ করে, নফসের সাথে মানুষ জুলুম করে, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছি, নফসের সাথে যখন তোমরা জুলুম করবা, নফসের সাথে যখন তোমরা অন্যায় করবা, হাইকাইল্লা ওয়াজাদুল্লাহ, দেরি করবা না, কোথায় যাইবা? তোমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। আল্লাহকে যদি বলি, আল্লাহ গো, ও আল্লাহ, নবীর দরবারে কেন যাব? আপনি কি বান্দারে গুনাহগুলি মাফ করতে পারবেন না? আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে, ও বান্দা শুনে নাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা নবীকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছি, পাঠাবো। কিন্তু আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী যতক্ষণ পর্যন্ত মানুষকে ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মানুষকে ক্ষমা করব না। আর একটু জোরে বলেন না মারহাবা। এই জন্য তো আশেক বলে, আমরা গুনাহগার ডাকি বারে বার, বলে আমরা গুনাহগার ডাকি। ওই তাওরাত কিতাব 70 পারা মুসা নবীর উপরে আমার আল্লাহ নাজিল করলেন। এই 70 পারা তাওরাত কিতাব মুসা নবীর উপরে আমার রব্বুল আলামিন নাজিল করলো। ওই মুসা নবীর একজন তাওরাত কিতাবের হাফেজ ছিল, পণ্ডিত ছিল, যার নাম হয়েছে আবুল হারসা। ওই আবুল হারসা মুসা নবীর উম্মত, বনি ইসরাইলের। হায় হায়, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে আবুল হারসা, তুমি তাওরাত কিতাবের হাফেজ হয়েছ, পণ্ডিত হয়েছ। একদিন আবুল হারসা মুসা নবীকে ডাক দিয়া বলে, ও নবী, ও নবী গো, আপনাকে আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন তুমি আমাকে করবা? আমি তাওরাত কিতাবের হাফেজ হইলাম, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, সত্য কথা, কিন্তু যখন আমি তাওরাত কিতাবের প্রথম পৃষ্ঠা যখন খোলা শুরু করি, আমি যখন তেলাওয়াত করি, তখন এমন একজন নবীর নাম মুহাম্মদ পাওয়া যায়। হায় হায়, শুধু মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। ওই আবুল হারসা মুসা নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী, নবী গো, আপনি তো আমার নবী, আমি আপনার উম্মত, কিন্তু তাওরাত কিতাব আপনার উপর রব্বুল আলামিন নাজিল করলো, এখানে আহমদ মুহাম্মদ নাম কেন? মুসা নবী ডাক দিয়া কয়, আবুল হারসা রে, ও আবুল হারসা, শোনো শোনো শোনো, যেই মুহাম্মাদের নাম তুমি তাওরাত কিতাবে দেখেছ, তিনি সাধারণ কোন নবী নয়, তিনি হয়েছে আল্লাহ পাকের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বন্ধু মুসা নবীকে আবুল হারসা প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো, ওগো মুসা নবী, যিনি মুহাম্মদ ওই তাওরাত কিতাবের মধ্যে আমি দেখলাম, আপনি বলেন না তিনি কি এখন দুনিয়ার মধ্যে আসেনি? মুসা নবী ডাক দিয়া কো, আবুল হারসা রে, তিনি এখনো দুনিয়ার মধ্যে আগমন করে নাই, তিনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে নাই। আবুল হারসা যখন মুহাম্মদের নামটা যখন দেখলো, তিনি সুন্দর করে হাতের মধ্যে তাওরাত কিতাবটা নিয়ে আমার নবীর নাম মোবারক গুলা কেটে শুরু করেছে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা জিজ্ঞাসা করলো, আবুল হারসা রে,
মুহাম্মদের নাম তুমি কেন কেটে ফেলেছো? আবুল হারাসা উত্তর দিচ্ছে, আমার নবীর নাম হলো মুসা, কিন্তু তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম কম, কিন্তু মুহাম্মদের নামটা বেশি। আমি আবুল হারাসা বরদাস্ত করতে পারি না, সেই জন্য আমি নামগুলা কেটে দিয়ে ফেলে শুরু করলাম। আমার রব্বুল আলামিন সেটা কখনো সহ্য করতে পারে নাই। ওই আবুল হারাসা যখন নবীর নাম মুবারক কাটা শুরু করল রে ভাই, আমার রব্বুল আলামিন সেটা বরদাস্ত করতে পারল না। আবুল হারাসার পরিণত কি হয়েছে? তিনি যে মানুষ ছিল মুখ দিয়ে নবীর কালেমা শরীফ তালাওয়াত শুরু করেছে, এই জবান দিয়ে তাওরাত কিতাব তালাওয়াত করত, এই জবান দিয়ে নবীর জিকির করত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ মুহাম্মদের নামটা কাটার পরে আবুল হারাসার মানুষ ছিল না। তিনি হায় গায়ে আকৃতি মানুষ চেঞ্জ হয়ে গিয়েছে। তার আকৃতি হলো তিনি একটা গুলশাপের বেশ হয়ে গিয়েছে, তিনি গুলশাপ হয়ে গিয়েছে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আবুল হারসা যখন নবীর নাম মুবারক কেটে দিলেন, তিনি গুলশাপ হয়ে গিয়েছে। এখন মুসা নবী জিজ্ঞাসা করে, ও গুলশাপ, তুমি এই জায়গার মধ্যে কেন আসছো? তার জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছে। আবুল হারসা ডাক দিয়া কয়, ও গো নবী, নবী গো, ও নবী, আমি আপনার আবুল হারসা, আপনি আমাকে বলছেন গুলশাপ। আমি গুলশাপ নই, আকৃতি যদি আমি গুলশাপ হয়েছি, কিন্তু আমি একজন নবীর নামের সাথে যদি আপনার নাম মোবারক ছিল, আহম্মদ নামটা যখন কেটে ফেলেছি, তখন আমার পরিণতি হয়েছে আমি গুলশাপ হয়ে গেলাম। আই গাই মুসা নবীকে আবুল হারসা ডাক দিয়া কই, নবী গো, আল্লাহ পাকের দরবারে আপনি একটু পরিয়াদ করেন না। কি পরিয়াদ করব? আমার পরিণতি কি জন্য হয়েছে? আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। মুসা নবী আল্লাহ পাকের দরবারে যখন দুইটা হাত তুলে দোয়া শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা রে, মুসা মুসা, তুমি হাজারবার চেষ্টা করলো, আমি রব্বুল আলামিন আজকে মুসা নবীর কথা শুনবো না। কই কি জন্য? এই দুনিয়ার সমস্ত মানুষের হাই গাই বেয়াদবি আমি আল্লাহ সহ্য করতে পারি, আমার বন্ধুর বেয়াদবি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আর নবী দুনিয়ার মধ্যে এখনো আগমন করেন নাই। মারহাবা, অসুবিধা হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, নবী দুনিয়ার মধ্যে এখনো আগমন করেন নাই। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীজির আগমনের বার্তা শুরু হয়ে গেছে। হায় হায়, আবুল হারসা মুসা নবীকে ডাক দিয়া বলা, নবী গো, আল্লাহ পাককে আমি আবুল হারসাকে ক্ষমা করবে না। মুসা নবী ডাক দিয়া কো, আবুল হারসা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। আল্লাহ বলছে, মুসা রে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আবুল হারসাকে মাফ করব না। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। মানুষ যখন গুনাহ করে, নফসের সাথে মানুষ জুলুম করে, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছি, নফসের সাথে যখন তোমরা জুলুম করবা, নফসের সাথে যখন তোমরা অন্যায় করবা, হাই কাল্লা ওয়াজাদুল্লাহ, দেরি করবা না, কোথায় যাইবা? তোমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। আল্লাহকে যদি বলি, আল্লাহ গো, ও আল্লাহ, নবীর দরবারে কেন যাব? আপনি কি বান্দারে গুনাহগুলি মাফ করতে পারবেন না? আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে, ও বান্দা শুনে নাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা নবীকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছি, পাঠাবো, কিন্তু আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী যতক্ষণ পর্যন্ত মানুষকে ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মানুষকে ক্ষমা করব না। আর একটু জোরে বলেন না মারহাবা।
এই জন্য তো আশেক বলে আমরা গুনাহগার ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার ডাকি। হ্যাঁ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাই বাবা জিররি, আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীজির নাম মোবারকের সাথে বেয়াদবি করার পরে পরিণতি হলো তিনি গুলশাপ। এবার আবুল হারেসা গুলশাপ যখন হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বন্ধু যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করতে পারবো না। এখন তো পেশ লাগে গিয়েছে, হুজুর পেশটা হলো কি? নবী তো দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, আবুল হারেসা দুনিয়ার মধ্যে কার থেকে ক্ষমা চাইবে? আল্লাহ তো বলছে নবী মাফ করতে হবে। আল্লাহু আকবার। আবুল হারেসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পরিণত করলো, আল্লাহ আমি আবুল হারেসা গুলশাপ হয়ে গেলাম, কিন্তু বন্ধু নবী মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বন্ধু তো দুনিয়ার মধ্যে আগমন করে নাই। আমি আবুল হারেসা আপনি নবীর দরবারে একটা দরখাস্ত দিলাম, কিন্তু আমি আবুল হারেসা ক্ষমা চাইব মাপ চাইব শর্ত, কিন্তু নবী কখন আসবে? নবী যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন না করবে রে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবুল হারেসা ডাক দিয়া বলে ততক্ষণ পর্যন্ত আমাকে হায়াত বাড়িয়ে দিতে হবে। আমার আল্লাহ কয় আবুল হারেসা রে আমি যা যা তোমাকে সেই পর্যন্ত হায়াত বাড়াইয়া দিলাম। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এবার আবুল হারেসা অপেক্ষা করেছে, হায় গায়ে দিন চলে যায় রাত চলে যায়, আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে যখন আগমন করেছে, আমার কামলিওয়ালা নবী তিনি কেমন নবী? নূরের নবী। ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করার পরে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আমার নবীজির শৈশবকালে হায় গায়ে নবী ছোট থেকে বড় হতে চলেছে। আমার নবীর যখন 5 থেকে কিতাবে আসছে, 5 থেকে 6 বছর যখন নবীর বয়স, হায় হায় আমার নবী নূরের নবী কামলিওয়ালা নবীর হায় গায়ে সামনে ওই গুলশাপটা একদিন আমার নবীর সামনে বসে আছে। গুলশাপের জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছে। গুলশাপ ডাক দিয়া কই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী আপনি আমাকে মাফ করবেন নি, আমি আপনার নবীর দরবারে একটু দয়া চাই, আপনার নবীর দরবারে আমি একটু পানা চাই, আপনি আমাকে মাফ করুন, আমার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে ও গুলশাপ তোমার জন্য আমি কি দোয়া করতে পারি? ওই আবুল হারেসা ডাক দিয়া কয় আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে। এবার আবার নবী ডাক দিয়া কয় তোমাকে কি ক্ষমা করবে? আবুল হারেসা ডাক দিয়া কয় নবী গো আমি এমন একটা গুনাহের কাজ করলাম, আমি এমন একটা বড় অন্যায়ের কাজ করলাম, আমার নাম হইছে আবুল হারেসা, আমি তো মানুষ ছিলাম, সুন্দর চেহারা ছিল, আমি মুসা নবীর উম্মত, আমি তাওরাত কিতাবের হাফেজ ছিলাম। আমার নবী জিজ্ঞাসা করে তোমার পরিণতি কি জন্য হয়েছে? আমি যখন তাওরাত কিতাবের মধ্যে নবী আহমদ আপনার নামটা পেয়েছি, মুসা নবী তো আমার নবী, কিন্তু তিনি তো আমার নবী, ওই কিতাবের মধ্যে আপনার আহমদ নামটা কেন থাকবে? আমি গুসা করে আমি কিছু কেটে ফেলে জমিনে ফেলে দিয়েছি, আমার পরিণত হয়েছে আমি গুলশাপ হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি পরিণত করেছি মুনিব, ও রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করেন, ক্ষমা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন নাই, আমাকে গুলশাপ বানিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বন্ধু যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। আমার নবী কামলিওয়ালা নবী মুস্কি হাসি দিয়া বলে আবুল হারেসা শোনো 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 আমি নবী কি দোয়া করব? নবী যখন আবুল হারেসার কথাগুলা শ্রবণ করলেন, আল্লাহ পাকের দরবারে মদিনার নবী 2টা হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ আবুল হারেসা গুলশাপ হয়ে গিয়েছে, আয় রব্বুল আলামিন তোমার দরবার আমি ফরিয়াদ করলাম, আবুল হারেসাকে ক্ষমা করে পুনরায় মানুষ বানিয়ে দাও।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া কবুল করে কি? আর একটু জোরে বলেন। নবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করি। হাই হাই, আবু বকর নবীকে চিনেছে, ওমর নবীকে চিনেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী নবীকে চিনেছে। আমার দেশের মসজিদের খতিবরা নবী ছিল না। আর কথা কোন ঠিক কিনা? আমার দেশের মৌলবীরা নবী চিনল না। আমার দেশের মাদ্রাসার মুহতামিমরা নবী চিনল না। কত মানুষ বলবে আমরা বুঝি নবী মানি না। হে বেয়াদব, নবী যদি মানতি কিয়াম করতি, নবী যদি মানতি রে আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতি। নবীকে যদি তোমরা মানতা আজানের আগে সালাতু সালাম জারি করতা, আজানের আগে সালাতু সালাম পড়তা। নবীকে যদি মানার মতো মানতা, কেন তোমরা মাটি বলো? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়েছে নূরের নবী। আল্লাহ বলছে নূর, মৌলবী বলে মাটি। আল্লাহ বলছে নূর, আমার দেশের মাদ্রাসার মুহতামিম বলে নবী মাটি। আল্লাহ বলছে নূর, আমার দেশের মসজিদের খতিব বলে নবী মাটি। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, কোরআন শরীফের আয়াতকে যারা অস্বীকার করে তারা কখনো ইমানদার নয়, তারা হলো বেঈমান। আরো জোরে বলেন, কথা বলেন। আমরা কি বেঈমানের পক্ষে না ইমানদারের পক্ষে? তাহলে আমরা নূর নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবীকে মানার মতো মানবো। রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এখন দেখি যে মুনাফিকগুলা নবীকে সম্মান করতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ পারা সেই মুনাফিকদেরকে কি বললেন? সাফায়াতের কান্ডারি, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী खुदा रोए खास नूरे तो यारी जीनी गए बरबानी जरमुखी सोनी खुदा रोए खास नूरे तो यारी जीनी गए बरबानी जरमुखी सोनी दो चौरा कुनो माबुद नाई एक अल्लाह या मोहम्मद मुस्ताफा माशाल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु बोलेन शाफायातेर कांडारी शाफायातेर रसूलुल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের রাসূল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় যে গোলাপ নয় যে পুতুল, নয় যে গোলাপ নয় যে পুতুল, নয় সকলে জবাব, নয় যে গোলাপ নয় যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী বলেন সাফায়াতের কান্ডারি সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা सल्लो अला या मोहम्मद मुस्तफा नबी सल। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি আমার কাবার ওই কাবা। আল্লাহু আকবার। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি আমার কাবার ওই কাবা। নবীজ শুকাতে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী ইয়া মুহাম্মদ মুস্তফা নবী
বললেন সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহ তুমি করো না দয়া নবীজির শেখের, আল্লাহ তুমি করো না দয়া নবীজি ফরমালা ওই নামেতে রোজ হাসরে, ওই নামেতে রোজ হাসরে থাকবে না বালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মাশাআল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বললেন সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বললেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু চিৎকার মেরে বলুন মারহাবা, আর একটু জোরসে বলুন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী কামলিওয়ালা নবীকে ঈমানদাররা ছাড়া মুনাফিকরা কখনো চিনবে না, মুনাফিকরা নবীর শান বুঝবে না, মুনাফিকরা কিয়াম বুঝবে না, মুনাফিকরা কখনো নবী নূরকে বিশ্বাস করবে না, মুনাফিকরা কখনো আযানের আগে সালাতুস সালাম পড়া তারা কখনো পছন্দ করবে না। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা ছাড়া আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীর মুহাব্বত তারা বুঝবে না। কথা বলুন ঠিক কিনা? এই যে তোমরা যে মুনাফিকি করবা, ওই মুনাফিকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে বলছে একজন মুনাফিক আরেকজন মুনাফিক হলো তারা ভাই ভাইয়ের সম্পর্ক, একজন মুনাফিক আরেকজন মুনাফিক তাদের মধ্যে ভালোবাসা থাকবে, তারা যুক্তিসম্মতভাবে তারা সমালোচনা করবে, মানুষের সমালোচনা মানুষের গীবতকে তারা পছন্দ করবে। মুনাফিকদের কাজ হলো ভালো জিনিসটা তারা ভালো চোখে দেখে না, মুনাফিকদের কাজ হলো শুধু বাধা, ভালো কাজটা কিভাবে তারা বাধা নিষেধ করে বন্ধ করবে। ওই মুনাফিকরা তারা 24 ঘন্টা সেই কাজে নিয়োজিত থাকে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা যখন দেখবেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উদযাপিত যখন হয়, কিন্তু আমার দেশের দেখবেন কিছু মানুষ দেখবেন সমর্থন করবে না, বলকি কি এটা তো করার কোনো দরকার নাই। হুজুর কি জন্য মিলাদুন নবীর মাহফিলটা করবেন? আমি জিজ্ঞাসা করলাম ভাই কেন? এই মসজিদের মুসল্লি কি কয় জানেননি? কি বলে মসজিদের টাইসের কাজ বাকি আছে, মসজিদের কারেন্টের বিলের কাগজ দিয়ে গিয়েছে, 5 মাসের বিল বাকি আছে, মিলাদুন নবীর মাহফিল এবং করে কোনো ফায়দা আসেনি। হে বেকুব, মিলাদুন নবীর মাহফিলের সাথে আমার নবীর মুহাব্বতের রিসালাতের মাহফিলের সাথে আমার নবীর রিসালাতের বয়ানের সাথে টাকার সাথে সমতুল্য করেছো। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই আপনি টাকার চিন্তা করলেন, হাই হাই মিলাদুন নবীর মাহফিল করলে আমার জিন্দা নবী কামলিওয়ালা নবীর মুহাব্বতের রিসালাতের আলোচনা হইলে কি লাভ জানেননি? ওরে ভাই, এই দুনিয়ার সমস্ত মানুষ যখন আপনার পরে হইয়া যাবে, একমাত্র আমার নবী আপনার বন্ধু হয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারকে কত চমৎকার করে বলেছেন, যারা ঈমানদার, যারা মিলাদুন নবীর মাহফিলকে পছন্দ করে, যারা আমার নবীকে নূর মানি, যারা আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীকে তাজিম করে সম্মান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে কোরআন শরীফের মধ্যে বলেছেন। শুনেন, এই দুনিয়ার মধ্যে যারা মুমিন হয়েছে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। একজন ঈমানদার একজন নামাজি তারা হলো পরস্পর ভাই ভাই, তারা মুহাব্বতের ভালোবাসার ভাই। বলে হুজুর কিভাবে? এখানে কোরআন শরীফের মধ্যে আপন ভাইয়ের কথা বলে নাই, কোরআন শরীফের মধ্যে স্বাস্থ্য ভাইয়ের কথা বলে নাই, কোরআন শরীফের মধ্যে আমার ফুফাতো ভাইয়ের কথা বলে নাই, কোরআন শরীফের মধ্যে
আমার বড় ভাইয়ের কথা বলে না। হে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহ পবিত্র কোরআনের 15 পারায় ইমানদারকে ডাক দিয়েছি। একজন মুমিন আরেকজন মুমিন তারা পরস্পর ভাই ভাই, কিন্তু মনে রাখবেন হাই হাই মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যারা বসে গিয়েছে, আল্লাহ পাক কোরআনে বলেছে যারা মুমিন, যারা ইমানদার, মুহাব্বত আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, যারা মিলাদুন নবীকে পছন্দ করে, তারা যদিও চাস্ত ভাই, দূর সম্পর্কে তাদের কোনো আত্মীয়তা বন্ধনে কিছু নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তারা একজন অপরজনের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সকলে একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মানুষকে আপনি বন্ধু বানাইবেন। আজকের থেকে বন্ধু যদি বানাইতে চান, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিককে বন্ধু বানাইবেন, আমার নবীকে বন্ধু বানাইবেন, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রাখবেন। হাই হাই যদি একজন অপরজন আমরা যদি আশিক রাসূলরা হাই হাই বন্ধু হতে পারি, আমরা ইমানদার হতে পারি, আমাদের কোনো চিন্তা নাই। ওরে বন্ধু, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনটা কোরবানি করতে আমরা সকলে রাজি আছি নাই? যদি রাজি থাকেন ডান হাতটা তোর আল্লাহকে দেখান। বাংলাদেশের মধ্যে আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকে দেখেছেন, চোখে চোখে ধরে মুনাফিকরা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদেরকে বলেছে আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি বাদাতি, আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি, মাজার পূজা করি। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক সহ এই ৬৪ জেলার যতগুলো প্রান্তরে মুসলমান রয়েছে, সমস্ত মানুষ আপনারা যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন কারা মাজার পূজা করে আর কারা এবং পূজা মণ্ডপে গিয়ে তারা এখানের মধ্যে আলোচনা করে, তারা সেই জায়গার মধ্যে দোয়া মাহফিল করে। কথা বলুন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা কখনো মাজার পূজা করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা কখনো মাজার গিয়ে সেজদা দেয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যদি আমি আল্লাহ পাকের রহমত পেতে চাও তোমরা আউলিয়া কেরামের দরবারে চলে যাও, হক্কানি পীর মাশায়েখের দরবারে চলে যাও। কেন? করিবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিনিন বান্দার দরবারে আমি আল্লাহ পাকের রহমত। চিৎকার মেরে বলুন মারহাবা। আর একটু জোরসে বলুন মারহাবা। কিন্তু যারা বলে সুন্নিরা মাজার পূজা, সুন্নিরা মাজার পূজারি, সুন্নিরা মাজার পূজা করে, আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আর তোমরা যে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে সেখানের মধ্যে মাইক ধরে ধরে বক্তব্য দিচ্ছ, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র সেটা তুলে ধরেছে। কথা বলুন ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? সারা 24 ঘন্টা নয়, আপনারা প্রত্যেক দিন দেখে যাচ্ছেন, এটা নতুন কোনো ইতিহাস নয়। সেই ইতিহাসটা হয়েছে যুগে যুগে ধরে। আজ পর্যন্ত সেই মুনাফিকরা আমাদেরকে তহমত দিচ্ছে, আমাদেরকে খারাপ কথা বলেছে। আজ মানুষ বুঝতে পেরেছে যে কোনটা ভালো কোনটা খারাপ। কথা বলুন ঠিক কিনা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে হবে। মুসলমান শুনেন, আজকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক রয়েছি, আমরা আজকে বুঝতে পেরেছি সুন্নিরা কখনো মাজার পূজা করে না, আর মুনাফিকরা মাজারে গিয়ে বক্তব্য দেয়, স্টেজ সাজিয়ে জনসমুদ্রের সামনে কথা বলে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা, আমার নবী আমাদেরকে শিক্ষা যা দিয়েছেন আমরা তা গ্রহণ করতে চেষ্টা করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন আমার বন্ধু যেই কথাগুলা নির্দেশনা তোমাদেরকে দিয়েছেন, আমার বন্ধুর কথা তোমরা আঁকড়িয়ে ধরো। আমার রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। আপনারা সকলে জবান খুলে বলুন, আমার নবী যা কথা বলেছেন, আমার নবী যা আমাদেরকে আদেশ দিয়েছেন, আমরা নবীর কথা মানতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ কিয়াম যেখানে, দুরুদ সালাম যেখানে, আল্লাহ পাক আজকের মাহফিল কি কবুল করুক। আর একটু জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে ইসলাম হয়েছে শান্তির ধর্ম। কথা বলুন ঠিক না?
এই ইসলামটাকে অশান্তি করে আমার দেশের কিছু আমার মতো মৌলবী, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলামটাকে অশান্তি করে আমার দেশের মসজিদের ইমাম। কথা বলুন ঠিক না? এই জন্য প্যারা হাজিরিন, আপনাদের কাছে আমি একটা কথা রেখে দিতে চাই। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা, আমরা যারা রসুলকে জানার চাইতে ভালোবাসি, দুশ্মনে রসুলদের সাথে আমাদের সাথে কখনো মোলাকাত হবে না। তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। কথা বলুন ঠিক কিনা? ডান হাত তোলা বলুন ঠিক কিনা? যারা ইয়া নবী সালামু আলাইকাকে মুহাব্বত করে না, পছন্দ করে না, আজানের আগে সালাতু সালামকে মুহাব্বত করে না, যারা বিশ্বাস করে না, জানাজার পরে দোয়াকে যারা অস্বীকার করে, তারা হলো ইসলামের শত্রু, আমার নবীর শত্রু। ডান হাত তোলা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক, সে যদি কৃষক হোক, রিক্সা চালক হোক, অর্থনৈতিক খুব দুর্বল, তিনি যদি একজন কৃষক শ্রমিক হতে পারে, কিন্তু যার অন্তরের মধ্যে আমার নবীর মুহাব্বত থাকবে, আমার নবীর ভালোবাসা থাকবে, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি আরিফুল ইসলাম বলছি আজকের মাহফিল থেকে, যার অন্তরের মধ্যে নবীর প্রেম থাকবে, যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা থাকবে, আমার রসুলকে নুরুন আলা নূর মানবে, আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিবি, তিনি হয়েছে আমার বন্ধু, তিনি হয়েছে আমার ভাই। আর যদি আমার আপন ভাইও নবীকে গালি দেয়, আমার আপন ভাইও রসুলের মোহাব্বতকে অস্বীকার করে, আপন ভাইও যদি আমার নবীকে নূর অস্বীকার করে, তিনি আমার ভাই নয়, তিনি আমার শত্রু। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। ওরে জোরে কয়েন, আরো জোরে বলেন। কিও যদি আমরা 10,000 টাকার বান্ডিল দেখাই, আপনি কি টাকার পাগল হইবেননি? কার? আমরা নবীর পাগল। কার পাগল? আরো জোরে বলেন, কার পাগল? ইসলামের ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেদিন বলছে কে আছো ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হতে, কোন সাহাবায়ে কেরাম সেই দিন কথা বলে নাই। কোন সাহাবায়ে কেরাম, 1400 সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা ছিল। সেই দিন সিদ্দিক আকবর ডান হাত তুলে বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে সিদ্দিক আকবরের মতো প্রেমিক, সিদ্দিক আকবরের মতো ঈমানের শক্তি আমাদের অন্তরের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? তাহলে আল্লাহর ওলি এটা ফাতিয়াজদহম এবং রবিউস সানির মাহফিল। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকে কত মুনাফিকরা আরে নবীর তো এলমে গায়েব হাজার নাজার বিশ্বাস করে না, আউলি কেরামকে তারা বিশ্বাস তো দূরের কথা। কথা কোন ঠিক না? এই জন্যই কসিদার মধ্যে পড়েছি নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারাদিল আলা হুকমি তিসালি। আল্লাহু আকবার বলেন না। হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী, বেলায়েতের সম্রাট। আল বেলায়াতু জিল্লুন নবুয়া, নবুয়ত থেকে এসেছে বেলায়েত। আপনাদেরকে খারাপ লাগতেছে? এই কথাগুলা যদি না বলে আপনারা শিখবেন কোত্থেকে? এই কথাগুলা শেখার দরকার আছে। আর এই কথাগুলা মুনাফিকদের জন্য নয়, এই কথাগুলা ইমানদারের জন্য। কথা বলুন ঠিক না? আমার ভাইয়েরা, আল বেলায়াতু জিল্লুন নবুয়া, নবুয়ত থেকে এসেছেন বেলায়েত। আমার নবী দুনিয়ার থেকে পর্দা করেছেন। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রাসূল বলেছেন আমি 63 বছর জিন্দেগিতে তোমাদের জন্য তোমাদের কাছে ছিলাম, এটা তোমার জন্য অনেক বড় নিয়ামত, তোমাদের জন্য অনেক বড় করুণা। ওয়া মামাতি খায়রুল লাকুম। রাসূল দুনিয়ার থেকে পর্দা করেছে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে পর্দা করব, এটা উম্মতের জন্য অনেক বড় নিয়ামত। তাহলে নবী যে বলছে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আপনারা সকলে জবান খুলে বলুন আমার নবী কি মরা না জিন্দা? বিশ্বাস কি আমাদের আছে? এ সকলে জবান খুলতে হবে, বিশ্বাস কি আমাদের আছে? আর জোরে বলুন আছে। তাহলে আমার রাসূলকে যদি এই বাংলার সোনার জমিন থেকে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহা ইল্লা রাব্বাল্লাহি আলাইহি হাত্তা আলাইহিস সালাম, রাসূলকে যদি আজকের মাহফিল থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, আপনারা সকলে জবান খুলে বলুন এটা আমাদের আকীদার স্বীকৃতি। আপনারা বলুন আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলুন নবী শোনার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলুন কে? তাহলে গৌস পাক আব্দুল কাদের জিলানী কত মাফের একজন আল্লাহর ওলি ছিলেন। আর আমার নূরের নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নবুয়তের তালা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। এই জন্য বলছাল বেলায়েতু জিল্লুন নবুয়া, নবুয়ত থেকে এসেছে বেলায়েত। বলে হুজুর কিভাবে? গৌস পাক আব্দুল কাদের জিলানী এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। ওলি হচ্ছে 3 প্রকার। জোরে বলুন কয় প্রকার? আর কথা কয় না। আর জোরে বলুন কয় প্রকার?
ওলি হচ্ছে 3 প্রকার, তার মধ্যে এক প্রকার হলো মাদারাজাত ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি, যেটা লকব পেয়েছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বেলায়েতের বাদশা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আর আমার সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর শৈশবকাল থেকে বড় হওয়া পর্যন্ত অনেক কেরামত রয়েছে। নবীদের হয়েছে মুজিজা, আর ওলিদের হচ্ছে কেরামত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ইতিহাস আপনারা যে জানেন না এমন কোনো মানুষ নাই, ঠিক না? অনেক মহিলারা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ইতিহাস জানে। বলে হুজুর কিভাবে? আপনার বইয়ের মধ্যে পেয়েছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কে? যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। একটু জোরে বলেন না। পিছনের যুবক ভাইরা সকলে বলেন সুবহানাল্লাহ। জীবনে অনেক অন্যায় করেছেন, প্রস্রাব করে ঢিলা কুলুক পানি ব্যবহার করেন নাই। জীবনে অনেক অন্যায় করেছেন, মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখেছেন। জীবনে অন্যায় করেছেন, এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়েন না। জুমার দিন এক ওয়াক্ত নামাজ পড়েন, তাও কি 2 রাকাত, এর বেশি পড়েন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকের মাহফিলটা যদি মদিনাওয়ালার দরবারে কবুল হয়, ও আল্লাহ জীবনে অন্যায় করেছি, মদিনার সদকায় আমার জীবনে গুনাহগুলি মাফ করো। জবানটা খুলে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারেন, এই জান্নাতের বাগানে যদি কথা বলতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলছি, বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানের কথা কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহলে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কোন আল্লাহর ওলি, কোন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। মা একদিন বসে আছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলছে, মাগো আমার, ও মা তুমি তো আমার জন্য অনেক কষ্ট করেছো। মা তার সন্তানের দিকে তাকিয়ে বলছে, কি কষ্ট করেছো? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলছে, মা তুমি যাহা কিছু দেখেছো তার চেয়ে আমি বেশি কিছু দেখেছি। জোরে বলুন সুবহান। সেই মা সকালবেলা মক্তবে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে পাঠিয়েছে। মক্তবে আলিফ বা তা হা জিম হা খ এইভাবে আরবি হরফগুলা শেখার জন্য। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছোট মানুষ, মক্তবে গিয়েছে, আলিফ বা তা শুরু করেছে। মসজিদের ইমাম সাহেব, মক্তবের শিক্ষক যদি বলে আউযু বিল্লাহ, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে বিসমিল্লাহ। খতিব সাহেব, ইমাম সাহেব এবং শিক্ষক যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে আর রহমানির রহিম। জোরে বলুন সুবহান। জামাল খান আবেদী এই ভাই কিন্তু তাইরি হুজুরের ক্লাসমেট, একসাথে কামিল পরীক্ষা দিয়েছে মোহাম্মদপুর আলিয়া থেকে। মারহাবা বলেন। আজকে তাইরি হুজুরের অবস্থান কোথায়? জামাল হুজুরের অবস্থান আলহামদুলিল্লাহ আছে, কিন্তু উনি তো হচ্ছে অন্য জগতের, কথা কয় না। আচ্ছা, তাইরি হুজুরের সাথে কেউ এই ফাইনজা দিয়ে কোনো কাজ হইব? কথা কোন কাজ হইব? অনেক মানুষ বলে তাইরি হুজুরের মাহফিলে নাকি অনেক সময় জিনিও আইয়া মনে হয়। এই ফ্যান্ডেলটা খালি, কিছুক্ষণ পরে ফাগলা যখন স্টেজে এসে মাইকটা ধরে পুরা ফ্যান্ডেল পুরা ফিল আপ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আসলে এটা আল্লাহ পাকের একটা রহমত এবং আউলি কেরামের নজর এবং মা বাবার দোয়া। আরে কথা কয় না, ঠিক কিনা বলেন না? গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে, হুজুরের সাথে হিংসা করে কোনো কাজ হবে না। কেন? আল্লাহ পাক যার সম্মান মাকামে পৌঁছিয়ে দেয়, এই মানুষকে সম্মান যতই টানা খেসা করেন কোনো কাজ হবে না। আল্লাহ কয়, বান্দারে তুই কোনো বক্করবাজ, ওমা কর আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, তুই যে বক্করবাজ এটা আল্লাহ বালা করে জানি, আর তুই যে বক্করবাজি করবি কোনো কাম হইতো না, আমি আল্লাহ তার উপরে উঠাইছি। মারহাবা কর না, আর একটু জোরসে বলেন মারহাবা। বলেন মোরা গাউসে পাকে রুসিলাতে যাব মদিনায়, মোরা ওলি আল্লাহ। আমি কিন্তু এইভাবে বলবো না, সবাই আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে হবে, গুনগুন, যদিও না ফানে শুধু এইভাবে গুনগুনাইবেন, তারপরও ভাল লাগবো। আমার কথা কন ঠিকই না? বলে মোহাব্বতে মোরা গাউসে পাকে রুসিলাতে যাব মদিনায়, মোরা ওলি আল্লাহ রুসিলাতে
ও বাবা এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে মোরা ওলি আল্লাহর ওসিলাতে। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? গাউসে পাকে হয়েছেন যিনি নবীজির দূরের তিনি, মাপাতে মার নয়ন মনি বাগদাদে ঘুমাই, বলেন মাপাতে মার নয়ন মনি বাগদাদে ঘুমাই। গাউসে পাকের মারহাবা, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা ওলি আল্লাহর ওসিলাতে। ও বাবা এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে মোরা ওলি আল্লাহর ওসিলাতে। গাউসে পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা, নূরে নবীজির উসিলাতে ওলি হওয়া যায়, বলেন নূরে নবীজির ওলি হওয়া যায়। গাউসে পাকের উসিলাতে হাই খায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে মোরা ওলি আল্লাহর ওসিলাতে। গাউসে পাকে হয়েছেন যিনি নবীজির দূরের তিনি, মাপাতে মার নয়ন মনি বাগদাদে ঘুমাই, বলেন মাপাতে মান বাগদাদে ঘুমাই। গাউসে পাকের ওসিলাতে মোরা ওলি আল্লাহর ওসিলাতে। ও বাবা এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে। সকলে বলেন মারহাবা, আর একটু জোরসে বলেন আল্লাহু আকবার। তাহলে গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর ওলিদের কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, তাহলে যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আমরা নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীকে মোহাব্বত করব, ভালোবাসবো। হাই 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 মৃত্যুকালে আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর দিদার দর্শন যদি পাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই। কথা বলুন ঠিক কিনা? রাসূল বলেছেন লা তামাসান্নার মুসলিমান রাআনি আও রাইয়া মান রাআনি। রাসূল বলেছেন কোন মুসলমান আমি রাসূলকে যদি স্বপ্নে দেখে, আও রাইয়া আমি যদি তাহাকে দেখি, আল্লাহ পাকের 7টা জাহান্নামের আগুন তার জন্য হারাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জীবনের গুনার দিকে তাকাইয়া তুমি এমন করে চেহারে যাইবা দয়াল, আগে জানি না। মারহাবা কন্যা, তুমি এমন করে চেহারে যাইবা দয়াল, আগে জানি না। ওরে আমি রেখে গেলাম সোনার ছবি, আমি রেখে গেলাম সোনার ছবি, আবার আইসা দেখি না আগে জানি না। যার মা নাই রে, যার বাবা নাই, যার মুর্শিদ হারা মানুষ, তারা একা একা কান্না করে, ঠিক না বলেন না? দয়াল রে, একটি ঢালে 2টি পাখি, কত যে আনন্দে থাকি গো ও দয়াল।
একটি ঢালে দুইটি পাখি কত যে নন্দে থাকি গো ওরে এখন তুমি কোথায় আমি কোথায় এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেবার দেখি না আগে জানি না বলেন না তুমি এমন করে চেহারে যাইবা দয়াল আগে হে জানি না মোহাব্বতে বলেন তুমি এমন করে আগে জানি না উরি আমি রেখে গেলাম সোনার সবই আবার আইসা দেখি না আগে জানি না ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন মাহফিল প্রথম করেছেন রাব্বানাই ইমানদার গঞ্জ জলস কর না বলেন ইমানদার গন ও আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না ও পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত কাহানা ইমানদারে গন জুলুস করো মাশাআল্লাহ ইমানদারে গন বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করেছেন রাব্বানাই ইমানদার গণ জলস কর সকলে বলেন মারহাবা আর একটু জোরসে বলুন আল্লাহু আকবার।